একটা মন্ত্রী কাঁচা বাজার আসুক, বাজার করে দেখুক না যে কি হাল অবস্থা। উনারা তো করে না, উনারা তো এসির ভিতরে বসে থাকে, সুন্দর মতনে বিবৃতি দিয়ে যাচ্ছে। আর উনাদের বাজার করার লোক তো আলাদা। ভাই গরু মাংস খাইছি তো কুরবানির ঈদে, আর তো খাওয়া হয় নাই এ পর্যন্ত। ইলিশ মাছ আনবার 1 কেজি 1800 টাকা কেজি। এই যে বটবুটি কিনে আনছি মনে করেন 50 টাকা, আবার বেসন লাগাই 50 টাকা, ওই পেঁপে কিনে আনছি 75 টাকা, বেশি 70 টাকা। এই যে গরিব মানুষ আমরা কাজ করে খাই, এই যে আমাদের যে টাকা পয়সা ইনকাম হয় তাতে গরু মাংস দিলি তাহলে আর চাল ডাল কিনতে হবে না। ভাই আসছি তো অনেকক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, খালি ঘুরতেছি, মাছের বাজার, গরুর বাজার, মুরগির বাজার, খালি ঘুরে ঘুরে যাচ্ছি, দেখতেছি, আর কিছু নিতে পারতেছি না। তো বাজার অনেক আমাদের জন্য চড়া। আমরা যে পরিশ্রম করে যে টাকাটা পাই, এই টাকা দিয়ে তো আমাদের বাজার টাজার হয় না, সংসার তো ভালোভাবে চলে না ভাই। বাজারে এসে ঘুরে 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 আর একটু দেখে কিছু নিতে পারি, কিছু দেখেই চলে যাই। বাড়িতে যেহেতু একটু অনুভূতি অন্যরকম, বাচ্চা কাচ্চা আছে, সবাই পাশের বাড়ি যারা আছে তারা একটু ভালো মন্দ খায়, আমার ছেলে মেয়েরা কম একটু খেতে পায়, মানে অন্যরকম আর কি। দেখে নিজেকে খারাপ লাগে, নিজেকে অনেক ছোট মনে হয়। আসলে কি করার। শাকসবজি মোটামুটি ভালোই দাম পাচ্ছি। ডিমের দাম তো একটু কমতি এখন। মাছ মাংস এখন যেই অনুযায়ী হওয়ার কথা ছিল ওইরকম না, একটু দামি। আমাদের মতো সাধারণ মানুষ এত গরুর মাংস আসলে সবসময় কিনা হয় না, মাসে বা একবার কিনি এরকম। এই ডাল মাছ কোন রকম খাইয়াই। হালচাল ভাই বেশি ভালো না, কিনে বেশি কিন্তু মূল্য কম। এই যে বটবুটি কিনে আনছি মনে করেন 50 টাকা, আবার বেসন লাগাই 50 টাকা, ওই পেঁপে কিনে আনছি 75 টাকা, বেশি 70 টাকা। কারণ এই যে পেঁপে খায় না, খায় কিচ্ছু করার নেই। মাংস যে দাম, এটা খাওয়া যাবে? শাকসবজি খেয়ে বাঁচতে পারে না, অনেক দাম তো। 800 টাকা কেজি গরুর গোস্ত, চিংড়ি মাছ 600 টাকা কেজি। গরুর গোস্ত খাইনি 1 মাসে, গরুর গোস্ত খাইছি 2 মাস হয়েছে। আর এমনি বাজার খাই পারি না, যে বেতন 20,000 টাকা, গরুর গোস্ত খাবো কিভাবে? তো আমার বেতন যদি 50,000 তাহলে আমি খাইতে পারতাম না। ঘর ভাড়া দিয়েই তো পারি না, ঘর ভাড়া যে অবস্থা। শাকসবজি যেগুলো আমদানি হচ্ছে সেগুলোর দাম কম, আর যেগুলো আছে যেমন গাজর, মাছ, এগুলোর দাম বেশি আর কি। ডিমের দাম একটু কমছে, পেঁয়াজ এর দাম, রসুন এর দাম, আদা এর দাম অনেক বেশি। কিন্তু আসলে এটা কার নিয়ন্ত্রণ বা কারই, এগুলো তো ওই হচ্ছে না আর কি। পুরা চাল 45 আর হলো 50, আর 28 55, এই মিনিকেট হলো 65, আর রাজেশ চাল 70। এগুলো আমরা বিক্রি করি, এইটাই আমার কাছে আছে। কাস্টমার নাই, কাস্টমারের কাছে টাকা পয়সা নাই, সবকিছুর দাম বাড়তি। ইলিশ মাছ আনবার 1 কেজি 1800 টাকা কেজি। চিংড়ি আনবার 600 700 800 সাইজ বুঝা দাম। রুই আনবার 300 350 সাইজ বুঝা দাম, 500 আছে। অনেক দাম বাড়তি কারণে কাস্টমারের টাকা পয়সা নাই, আমগত লস, অনেক লস, বেচা কিনা নাই। চলতে আছে যে চালান ব্যাংকে খাইতেছি, ভাই বাট্টা দিতেছি, মালিকের চালান ভাঙতেছি। সরকার থেকে চাওয়া পাই, এটা জিনিসের দাম কমলে আমাকে সুবিধা হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়। কম্পালসারি সবসময় আগে ইন্ডিয়া পাঠা পরে আয় বাংলাদেশ, বাংলাদেশের মাল যায় ইন্ডিয়া পরে আসে বাংলাদেশে। এলো আমাদের দেশের পরিস্থিতি। যারা পয়সা হলে আইসা আর জিগায় না দাম, আইসা উঠাইয়া লইয়া জায়গা, গরিবরা শুধু চায়া চায়া দেখতে হয়। অন যদি হারা ইলিশ কম দামে কিন্তু তাহলে গরিবরাও কিছু খাইতে পারতো। গরু তো খাইছি ভাই কুরবানি ঈদের পরে খাইছি, আর তো ভাই বলতে পারি না কবে খাইছি না না খাইছি। 750 800 ভাই চাউল কিনবো না গরুর মাংস কিনবো ভাই? 1 কেজি মাংস কিনলে ঘরে যদি 5 জন তাই 4 পিস করেও পড়ে না ভাই। তাহলে কেমনে গরুর মাংস খামু? এই বয়লা সয়লার খাই আর কি দিন কাটাই কলে বলে। সমাধান হইলো গাওয়ান, মনে করেন সবাই সচেতন হইয়া একটু দাম কম টম হইলে মনে করেন গরিবেও বাঁচলো, দেশেও বাঁচলো। তারপরে আল্লাহ যে এইটুকু খাওয়ায় এইটুকুই আর কি। আগে যে মুরগির দাম ছিল এখন এর থেকে মুরগির দাম অনেক কমই। আগে সোনালী মুরগি বেচছি 300 টাকা কেজি, এখন 250 থেকে 260 টাকা কেজি। ব্রয়লার ছিল 200 টাকা 210 টাকা কেজি, এখন ব্রয়লার 160 টাকা কেজি। দেশি মুরগি ছিল 550, এখন হলো 470-80 টাকা কেজি। আগের থেকে দাম অনেক কম মুরগির, 1 কেজি মুরগিতে 40-50 টাকা কম। সবজির দামও তো কম না, মাছ মাংস কিনবো কই থেকে? যে বর্তমান পরিস্থিতি, ইনকাম আছে নাই। আমি একদম ক্ষুদ্র ব্যবসায়ী, বর্তমানে কালকে 700 আর 350 টাকা বিক্রি বের হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমার খরচে তো আর বর্তমানে কমতেছে না। বাসা ভাড়া বাড়তি, দোকানের ভাড়া বাড়তি, ও দোকানের লোকদের খরচ বেশি, কারণ তারাও তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি, ওরা তো এটা পোষাইতে পারে না। বর্তমানে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা অত্যন্ত হিমশিম অবস্থা আছে এবং দুর্বল অবস্থা আছে। অধিকাংশ ব্যবসায়ী ঋণ, সুদ এইভাবে চলতেছে। সরকারের হিসাব তো সরকারের কাছে, সরকার তো সাধারণ পাবলিক হিসাব নিয়ে চলে না, তাদের চিন্তা ভাবনা সরকারি হিসাব। একটা মন্ত্রী কাঁচা বাজার আসুক, বাজার করে দেখুক না যে কি হাল অবস্থা। উনারা তো করে না, উনারা তো এসির ভিতরে বসে থাকে, সুন্দর মতনে বিবৃতি দিয়ে যাচ্ছে। আর উনাদের বাজার করার লোক তো আলাদা। উন্নয়ন করছে ঠিক আছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি মানুষের হাতের নাগালে রাখতো তাহলে তো ভালো হইতো। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম তো অত্যন্ত বেশি। 2% 5% লোক ভালো থাকলে তো আর ভালো না।
বল মাছ কিনেছি, হ্যাঁ বাজারের দর মোটামুটি আছে, অন্যান্য দিনের তুলনায় আজকে মোটামুটি একটু কম পেয়েছি, তাই একটা বড় একটা বল মাছ নিয়েছি। আমি 500 টাকা কেজি নিয়েছি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলতেছে, সেক্ষেত্রে তো মোটামুটি মানুষের সাধ্যের বাইরেই আছে মোটামুটি। এটা কেউ মানুষ তারা ইচ্ছে করলেই এই জিনিসটা ক্রয় করতে পারতেছে না, যাদের দ্বারা সেটা সম্ভব না, কারণ তারা সারাদিনে 1000 টাকা ইনকাম করে। ইলিশ মাছের দাম যদি 1800-2000 টাকা হয়, তাহলে কিভাবে তারা চাল কিনবে না ডাল কিনবে না মাছ কিনবে? বেচা কিনা খুব কম, মাছের রেটও কিছু কমছে। এক একজন এক এক জায়গা এক এক রকমের দাম বেছে। এর যদি সরকার যদি মনে করেন যে একটা যাচাই বাছাই করে একটা রেট ফেলাইতো, তাহলে মনে করেন আমাকে আরো সুবিধা হইতো। তাহলে যে কাঁচামাল সবাই একদমে বেচতে পারে না, বেচার ভিতরে অনেক সিস্টেম আছে। সকাল থেকে আমাকে এই জায়গা মন খানিক বেচছি, কাস্টমার কম আমাকে এদিকে।